জানি তো, আমার মতো তোমাদের সবারও রান্নাবাড়ির মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। তাই তো চেষ্টা করি যে মাঝে মধ্যে রান্নার ব্লগ শেয়ার করার সাথে সাথে তোমাদের সাথে এরকম ঘোরারও কিছু ব্লগ শেয়ার করার, যাতে করে আমার সাথে সাথে তোমাদেরও মনটা বেশ ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দিল্লি ঘুরতে এসে আজকে আমরা চলে এসেছি লোটাস টেম্পল দেখতে। তো লোটাস টেম্পল দেখতে এসে ভাবলাম নিজেদের সাথে সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর এই লোটাস টেম্পলটা কিন্তু বেশ সুন্দর দেখতে। ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু মনটা যেন একদম অন্যরকম হয়ে যায়। ভিতরের পরিবেশটা এতটাই নজর কাড়া, চারদিকে সব সবুজে ঘেরা, আর তার মাঝখানে এরকম রং বেরঙের নানান রকমের ফুল। দেখেই যেন মনটা বেশ ভালো হয়ে গেল। সারাদিনে যে ঘোরাঘুরির ক্লান্তি এক নিমিষেই যেন চোখ থেকে উড়ে গেল, সেটি যেন বুঝাই গেল না। আর ফুল দেখতে কার না ভালো লাগে বলো? ফুলের সৌন্দর্যের সামনে কিন্তু সবকিছুর সৌন্দর্যই যেন হার মানে। আর এই ফুলগুলো দেখতে কিন্তু এতটাই ভালো লাগছিল। এই লোটাস টেম্পলে ঢোকার গেটের সামনের থেকে টেম্পলটা অব্দি এরকম করে রাস্তা বানানো রয়েছে। আর এই রাস্তার দুধারেই কিন্তু নানান রকমের ফুলের বাগান করা রয়েছে। আর এগুলি কিন্তু প্রতিটা পর্যটকদের নজর কাড়ার জন্য একদম এতটাই ভালো দেখতে যে দেখে যেন চোখ ফেরানো যায় না। আর পুরো ক্যাম্পাসটাই কিন্তু নানান রকমের ফুল দিয়ে সাজানো। এত রকমের ফুল বাগান দেখেই যেন মনটা ভরে গেল। আর ফুলগুলিও কিন্তু বেশ সুন্দর দেখতে। প্রচন্ড রৌদ্র, আর এই রৌদ্রর মধ্যে এরকম লোটাস টেম্পলটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে ক্যামেরাতে রৌদ্রের জন্য খুব ক্লিয়ার ফটো আসেনি, তবুও চেষ্টা করছি যতটুকু পারা যায় তোমাদের সাথে শেয়ার করার। দিল্লি ঘুরতে আসলে সবাইকে বলবো অবশ্যই কিন্তু একবার এই লোটাস টেম্পলটা ভিজিট করবে। দেখবে এখানে এসে কিন্তু মনটা একদম শান্ত হয়ে যাবে। প্রচুর মানুষ কিন্তু প্রতিদিনই এই লোটাস টেম্পলটা দেখতে আসে। তবে এখানে কিন্তু কোনো ভগবানের মূর্তি নেই বা কোনো ধর্মেরই কোনো মূর্তি নেই। এখানের ভিতরে কিন্তু এখানে প্রার্থনা করা হয়। এটার ভিতরটা হচ্ছে নিজের সাথে নিজেকে কানেক্ট করার জন্য, বা নিজের পরমাত্মার সাথে, নিজের সোলের সাথে এটার ভিতরে বসে তুমি কিভাবে কানেক্ট করবে বা ধ্যান করার জন্য কিন্তু এই টেম্পলের ভিতরটা বানানো হয়েছে। আর ভিতরটা কিন্তু খুবই শান্ত আর এত নীরব পরিবেশ, যেখানে ভিতরে গেলে মনে হয় কিছুক্ষণ যেন এখানে বসেই থাকি। কত রকমের ফুল, আর ফুলগুলো দেখেই যেন এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল কিছুক্ষণ যেন এখানে বসে থাকি। তো টেম্পলের ভিতরে যাওয়ার জন্য ঠিক এই জায়গাটায় জুতোগুলো রেখে যেতে হয়। জুতো রাখার জন্য ওইখানে ব্যবস্থা করা রয়েছে। তো আমরা এখানে সবার জুতোগুলো খুলে রেখে নিয়ে এখন টেম্পলের ভিতরের দিকে চলে যাচ্ছি। সকাল থেকে ঘুরতে ঘুরতে ছেলেও বেশ ক্লান্ত হয়ে গেছে, আর ও একটুকুও রৌদ্রতে হাঁটতে চায় না। ও রৌদ্রতে বেরোতে চাইলে ও বলতে থাকে যে মা গরম লাগছে, এটা লাগছে, ওটা লাগছে, তার নানান রকমের বায়না আর বাহানা। আসলে অনেকটাই ছোট তো ঘোরাঘুরি তেমন কোনো কিছু বোঝে না। ওর মতে ঘোরা মানে একটু বাইরে আসবে, বাইরে দেখবে, কিছু খাবে, নিজের পছন্দ মতো ছোটাছুটি করবে, বাস এটাই ওর আনন্দ ফুর্তি। আর লোটাস টেম্পলটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর। আর টেম্পলের ভিতরে যাওয়ার সময় এই দুদিকে এরকম ছোট ছোট দুটো পুলের মতো বানানো আছে। আর জলগুলো এতটাই সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল দুপুরে এই গরমের মধ্যে এই পুলটাতে নেমে যদি স্নান করা যেত তাহলে কত না ভালো লাগতো। আর এই জায়গাটা এতটা সুন্দর হাওয়া চলছিল যেন শরীরটা একদম জুড়ে গেল। তো আমরা এখন একদম উপরে চলে এসেছি। তো জাস্ট কয়েকটা সিঁড়ি বেয়ে উঠলে কিন্তু
এই লোটাস টেম্পলের উপরে ভিতর দিকে আমরা চলে এসেছি। তবে টেম্পলের ভিতরে কোনো রকমের কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করে না, সেই জন্যই ভিতরের পরিবেশটা আমাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না। তবে বাইরে থেকে যতটুকু পেরেছি সবার সাথে শেয়ার করলাম। তো ভিতর থেকে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বাইরের দিকে চলে এসেছি, কারণ এখানে আমরা বেশি ইচ্ছা থাকলেও বেশিটা থাকতে পারলাম না। আমরা যেহেতু ট্রাভেল গাইডের সাথে এসেছি, তো এখান থেকে আমরা বের হয়ে সেটা চলে যাব মহাত্মা গান্ধী সমাধিস্থল দেখতে। আর এই মহাত্মা গান্ধীর সমাধিস্থলও আজকে এই ব্লগে শেয়ার করব না, অন্য একটা নেক্সট ব্লগে চেষ্টা করব মহাত্মা গান্ধীর সমাধিস্থলটা তোমাদের সাথে শেয়ার করার। তবে লোটাস টেম্পলের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর কারা কারা লোটাস টেম্পলে গিয়েছো তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবে। আবারও একবার টেম্পলটাকে দেখিয়ে নিলাম। টেম্পলটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, আর চারদিকে এত সুন্দর সবুজ গাছপালা, আর তারই মধ্যে এই ফল গাছ। বুঝতে পারিনি কি ফল, তবে দেখে মনে হচ্ছিল কোনো ছোট জাতের কমলা গাছ হতে পারে। তবে যে কয়টা গাছ ছিল সবগুলো গাছে কিন্তু প্রচুর এরকম হলুদ হলুদ কমলা ঝরেছিল, আর দেখতে এতটাই সুন্দর লাগছিল, মানে একদম এক কথায় বলতে গেলে অপূর্ব লাগছিল দেখতে। ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আসবো এরকম এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।